দেখুন, গতকাল যমুনা এবং আশেপাশে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা জানেন, জনশৃঙ্খলা রক্ষা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে যমুনা এবং সংলগ্ন এলাকাসমূহে যে কোনো ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি পূর্ব থেকে নিষেধ ছিল। তৎসত্ত্বেও কিছু ব্যক্তি এই নিষেধাজ্ঞা অমান্য করে সংশ্লিষ্ট এলাকায় শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে। তখন আমরা নিয়মতান্ত্রিক উপায়ে তাদেরকে ছত্রভঙ্গ করি। হয়তো এই প্রেক্ষিতে অনেকে আহত হয়ে থাকতে পারেন। আমাদের বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন। এটা আমরা কোনোভাবেই এটা ইচ্ছাকৃত না। এটা যেহেতু একটা অনেক লোকজন ছিল এখানে ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে একটা ঘটনা ঘটেছে। এগুলো সম্পূর্ণই অনাকাঙ্ক্ষিত এবং অনিচ্ছাকৃত। তবে আজকে কিছু জার্নালিস্ট আসলে মানববন্ধন করেছে শাহবাগে। তো তারা বলছে যে শুধু তাদের পোশাক পরিবর্তন হয়ে গিয়েছে কিন্তু তাদের আচরণে এখনো পরিবর্তন হয় নাই। এটি কি আদৌ পুলিশের সঙ্গে সম্পৃক্ত কিনা তারা? আমি জানি না ওনারা কোন প্রেক্ষাপটে এই কথাটা বলেছেন। আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা দেখেছি যে হাতে বুম, তারপর আইডি কার্ড থাকার পরও কিছু জার্নালিস্ট আহত হয়েছেন পুলিশের দ্বারা, এবং যেই পুলিশ সদস্যের দ্বারা আহত হয়েছেন তাদেরকে আমরা ভিডিওতে দেখেছি। তো আপনাদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের চিন্তা আমি করছেন? আগে বলেছি আপনাকে, এখানে ঘটনার সময় কে কোন পেশার লোক সেটা আসলে চিহ্নিত করা খুবই মুশকিল। যেহেতু এখানে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে, হয়তো কেউ পরিস্থিতির কারণেই আহত হয়েছেন। এখানে সেগুলো সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত ছিল এবং এটা কোনো ব্যক্তি বা পেশাকে উদ্দেশ্য করে না। জি, এক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের কোনো পরামর্শ আছে কিনা? বিশেষ করে যারা মাল্টিমিডিয়া কাজ করে, মজুতে কাজ করে যারা। আমাদের কাছে আসলে মাল্টিমিডিয়া বলেন, মূলধারার বলেন, সব গণমাধ্যম কর্মীদেরকে আমরা সম্মান করি এবং সমান গুরুত্ব দিই। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে ঘটনাটা আপনি উল্লেখ করেছেন সেটা একেবারেই বিচ্ছিন্ন ঘটনা। প্রফেশনাল হ্যাজার্ড কম বেশি সব জায়গায় আছে। এইসব হ্যাজার্ড যেন আমরা মিনিমাইজ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা সবাই একটু সতর্ক থাকলে এবং সবাই একটু যদি একটু দায়িত্বশীল আরও কমানো সম্ভব বলে আমি বিশ্বাস করি। জি।